ঝিনুকের নীরব সমাহার, ঢেউয়ের কোমল নাচ চরাঞ্চলকে সাজিয়েছে এক অপূর্ব সাদা আভায়। পর্যটকরা যেন পায় এক নতুন জগতের দরজা, যেখানে চোখ ভরবে সৌন্দর্য আর মন ভরে যাবে শান্তিতে। কুয়াকাটার সমুদ্র তীরে ছড়িয়ে থাকা ঝিনুকগুলো সূর্যের আলোয় ঝলঝল করছে। প্রতিটি খোলস যেন ছোট ছোট গল্প বলছে সফলতা, সৌন্দর্য আর প্রকৃতির করুণার। প্রত্যেক পর্যটক এখানে এসে ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন, যা কুয়াকাটার পর্যটনের নতুন মাত্রা যোগ করেছে। এখানে ঘুরতে আসছি, আমি এবং আমার ওয়াইফ আসছি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এটা কুয়াকাটা 0 পয়েন্ট থেকে মোটামুটি 7-8 কিলোমিটার দূরে। তো এখানে আসলে মনে হবে যেন মুক্তা দানার মতো ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর ঝিনুক, অনেকটা ঝিনুক বীজ, পাশে সমুদ্রে উত্তাল গর্জন এবং দক্ষিণা বাতাস। যে এই দুপুরের রৌদ্রোত্তাপ, কিন্তু বাতাস এবং যে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মন ছুঁয়ে গেছে যে এই সূর্যের উত্তাপ কোনোভাবেই আর অনুভূত হচ্ছে না। আমরা ফ্রেন্ডরা মিলে এই কুয়াকাটা ঘুরতে আসছি আর কি। ওইখান দিয়ে শুনলাম এইদিকে জায়গা আছে সুন্দর সুন্দর, তারপর ওই দিক দিয়ে এইদিকে আসলাম, এইদিকে আবার ঝিনুক দেখলাম, ঝিনুক টোকাইলাম। তখন এগুলো আবার কিছু বাসায় নিয়ে যাবো ধুইয়া। স্থানীয়রা জানায়, জোয়ার ভাটার সময় সমুদ্রের ঢেউ এসব ঝিনুক তীরে ভাসিয়ে নিয়ে আসে, ফলে চরজুড়ে শামুকের খোলসে সৃষ্টি হয় অপূর্ব প্রাকৃতিক শোভা। এই দৃশ্য এখন স্থানীয় ও দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের নতুন আকর্ষণে পরিণত হয়েছে। গঙ্গামতিতে যাওয়ার পথে চোখে পড়ে এক অপূর্ব দৃশ্য। দোনো সাইডে ঝিনুক বীজ সমুদ্রে সাগরের ঢেউয়ের সাথে ওঠে, ওইগুলো দেখতে আসে পর্যটক, দেখতে অনেক সুন্দর লাগে, ভালো লাগে। কুয়াকাটা পর্যটক আগে আসি বলে যে আমরা ঝিনুক বিচে যাবো। ঝিনুক বিচটা অনেক সুন্দর, ঝিনুক বিচ আছে, আর পাশাপাশি মরা গাছ, খুব সুন্দর একটা ভিউ। দিন দিন এটা পরিচিত হচ্ছে টুরিস্টদের কাছে। এখানে এসে পর্যটকরা আমাদের নিয়ে যায় ঝিনুক বিচে, ওখানে যাই আমাদের কাছে ছবি তোলে। ছবি যাওয়ার জন্য আমাদের নেওয়া হয়। ঝিনুকের এই সৌন্দর্য ধরে রাখতে প্রশাসনের উচিত সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা বজায় রাখা, এমনটাই বলছিলেন কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ। একটা সময় কুয়াকাটা সমুদ্র সৈকতে ব্যাপক জীববৈচিত্র্য এবং শৈবাল দেখা যাইত, যার মধ্যে অন্যতম ছিল ঝিনুক, সাদা ঝিনুকটা। কিন্তু এই মুহূর্তে কিন্তু বর্তমান সময়ে সাদা ঝিনুক দেখা গেলেও কিন্তু এর পরিমাণ খুবই কম। যে পাশটায় ঝিনুক রয়েছে সেইখান থেকে কিন্তু ইজি বাইক, মোটর সাইকেল এগুলো চলাচলের কারণে এগুলো সৌন্দর্য হারিয়ে যাচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে, এবং এই জিনিসগুলো ভেঙে যাচ্ছে এবং মাটির নিচে মাটির নিচে ঢুকে যাচ্ছে। আসলে আমরা যারা দায়িত্বশীল রয়েছেন তাদের কাছে অনুরোধ করব এইগুলো রক্ষায় এগিয়ে আসা উচিত। প্রকৃতির এই অপরূপ আয়োজন, সাদা ঝিনুকের নরম ছোঁয়া আর ঢেউয়ের কোমল সঙ্গীত, সব মিলিয়ে কুয়াকাটাকে দিয়েছে এক নতুন পরিচয়। চোখে দেখা আর হৃদয়ে অনুভূত এই সৌন্দর্য পর্যটক ও স্থানীয় সকলের মনে রাখার মতো এক অমলিন স্মৃতি হয়ে থাকবে।